ভিউয়ার্স, এরকম ফানি ভিডিও তৈরি করার জন্য আমাদের প্রথমেই গুগল থেকে এরকম একটা ব্যাকগ্রাউন্ড, এরকম একটা ফলের ছবি এবং একটা ফানি টপিক্সের উপরে একটা ভিডিও, বা আপনারা চাইলে আপনারা ভিডিও শ্যুট করে নিতে পারেন। এরকম কয়েকটা ফলের ছবি আপনারা প্রথমে ডাউনলোড করে নেবেন। তারপরে সরাসরি চলে যাবেন কাইন মাস্টার অ্যাপে। কাইন মাস্টার অ্যাপের ভিতরে প্রবেশ করার পরে আপনারা এখান থেকে জাস্ট ক্রিয়েট নিউ বাটনে ক্লিক করে অ্যাসপেক্ট রেটিওটা সিলেক্ট করে নেবেন। যদি ইউটিউব ভিডিও বানান তাহলে প্রথমটা, আর যদি আপনারা ফেসবুক বা শর্টস ভিডিও বানান তাহলে দ্বিতীয়টা সিলেক্ট করে নেবেন। তো আমি প্রথমটা সিলেক্ট করে নিচ্ছি। তো এখান থেকে যদি প্রথমে আপনাদের ওই ব্যাকগ্রাউন্ডটা চুজ করে নিতে হবে। যে ব্যাকগ্রাউন্ডটা আছে এখানে, আমরা ভিডিওর পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা ইউজ করতে চাই সেই ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে চুজ করে নিতে হবে। তারপর এটাকে টেনে জাস্ট লম্বা করে দেবেন যত সেকেন্ডের ভিডিও আপনি তৈরি করতে চান। তারপরে এই ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করে জুম অ্যান্ড প্যান করে নেবেন, মানে স্ক্রিন বরাবর টেনে জুম করে নেবেন। তারপরে ভিউয়ার্স, আমাদের এটার উপর একটা লেয়ার আনতে হবে। তো তার জন্য আমরা নর্মালি অন্য সব ভিডিওর মতো লেয়ারে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে এখান থেকে একটা ফলের ছবি চুজ করে নেব, যে ফলটারও আমরা দিতে চাই। তো আমি এটা নিয়ে নিলাম। তারপরে আবার আরেকটা লেয়ারে ক্লিক করে ভিডিওতে চলে যাব। যে ভিডিও দ্বারা আমরা মানে শর্ট তৈরি করতে চাই ওই ভিডিওতে ক্লিক করে এই ভিডিওটা এই আপেলের সাথে অ্যাটাচ করে নেব। তো আপনারা চাইলে এখান থেকে ট্রান্সপারেন্সি ব্যবহার করে করতে পারেন, ম্যাচিং করতে পারেন। তো ফার্স্টে আমরা ক্রপিং করতে হবে আমাদের। প্রথমে আমরা মুখ ক্রপিং করব, মানে লিপটা যে আছে এই লিপটা আমরা ফার্স্টে ক্রপিং করে নেব। তো জাস্ট এভাবে আমি ক্রপিং করে নিচ্ছি। তারপর একটা আপেলের উপরে অ্যাটাচ করে নেব। তার জন্য আবার ক্রপিংয়ে ক্লিক করে শেপ নিয়ে নেব এরকমভাবে। তো শেপটাকে আমরা জাস্ট এদিকে টেনে আপেলের সাথে ম্যাচিং করিয়ে নেব। তো আপেলের নিচের অংশকে আমরা ম্যাচিং করে নিয়ে এরকম দেখতে পাচ্ছেন আমাদের লিপ ম্যাচিং অলরেডি হয়ে গিয়েছে। তো তারপর এটাকে আমরা আবার কপি করে নেব। তো এখান থেকে চাইলে আপনারা মন মতো ক্রপিং করে নিতে পারেন। লিপ যতক্ষণ আপনাদের পছন্দ অনুযায়ী না বসে ততক্ষণ পর্যন্ত আপনারা এখান থেকে ক্রপিং করে নেবেন। জাস্ট লিপটা এখানে রাখবেন। যদি এখানে ক্রপিং সম্পন্ন হয়ে যায় তো মন মতো এখান থেকে ফার্স্টে ক্রপিং করে নেবেন। এভাবে আমি ক্রপিং করলাম জাস্ট। এর থেকে বেটার হওয়া সম্ভব। ভিউয়ার্স, জাস্ট ফলো করেন স্ক্রিনের দিকে। আমি এটাকে আরো চমৎকারভাবে ক্রপিং করে নিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন আমাদের ক্রপিং শেষ। তারপর এটাকে ডুপ্লিকেট করে নেব, মানে ভিডিওটাকে দুইটা করে নেব। তারপর নিচেটাতে ক্লিক করে এখান থেকে আমাদের চোখ নিতে হবে। প্রথম চোখ আমরা নেব, আগের বারের মতোই ক্রপিং করে এখান থেকে চোখ নিয়ে নেব। তো ক্রপিং অপশনে গিয়ে আমরা শেপ নিতে পারি, সার্কেল নিতে পারি, স্কোয়ার নিতে পারি। তো আবার যদি একটা চোখ নেওয়া হয়ে যায় আরেকটা চোখ নেওয়ার জন্য আমরা এটাকে আবার ডুপ্লিকেট করে নিয়ে নিচেরটাতে ক্লিক করে অন্য পাশের চোখটি নিব। তার জন্য প্রথমবারের মতো আবার ক্রপিং করে নেব। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের মুখ চোখ ক্রপিং সম্পন্ন হয়ে গিয়েছে। তো আপনারা চাইলে যতক্ষণ না ম্যাচিং হয় ততক্ষণ পর্যন্ত ক্রপিং করে নিতে পারেন। এভাবে শুধু এই ভিডিওর ক্ষেত্রেই না, যে কোনো ভিডিও আপনারা শ্যুট করে নিতে পারবেন। তো আমাদের ক্রপিং শেষে আমরা জাস্ট এগুলোকে ট্রিমিং করে নেব, মানে ব্যাকগ্রাউন্ডের সাথে লেন্থ মিলিয়ে তারপর বাকি অংশগুলো কেটে দিব। এভাবে ট্রিমিং এক এক করে করে নেব।
তারপরে জাস্ট আমাদের বাকি রইল এই আপেলের সাথে ফেসের কালার ম্যাচিং করা। তার জন্য আমরা কি করব, জাস্ট আমরা যদি লিপে ক্লিক করে দেই, এখান থেকে আমরা ফার্স্টে ফিল্টারে ক্লিক করব। ফিল্টারে ক্লিক করে বেসিকে ক্লিক করে B03 এটা সিলেক্ট করে দেব। তো এটা 100% রেখে দেবেন। তারপরে আবার লিপে ক্লিক করে তারপর আবার অ্যাটাচমেন্টে ক্লিক করে জাস্ট কন্ট্রাস্টটা একটু বেরিয়ে নেব। জাস্ট কন্ট্রাস্টটাকে একটু বাড়িয়ে দেব। তারপর ব্রাইটনেস বাড়িয়ে কমিয়ে দেখবেন কালার ম্যাচিং যতক্ষণ না হয় ততক্ষণ পর্যন্ত আপনারা এভাবে ম্যাচিং করে নেবেন। তো জাস্ট মোটামুটি ম্যাচিং হয়েছে। আমি আবার চোখ দুটোকে আপেলের কালারের সাথে ম্যাচিং করিয়ে নেব। বরাবরের মতো এখানে ক্লিক করে ফিল্টারে ক্লিক করে দেব। বেসিকে ক্লিক করে B03 এটা ক্লিক করে দেব। আবার অ্যাটাচমেন্টে চলে যেয়ে কন্ট্রাস্টটাকে একটু বাড়িয়ে দেব। দেখতে পাচ্ছেন আপেলের কালারের সাথে অলরেডি ম্যাচিং হয়ে গিয়েছে। তো একইভাবে আবার অন্য পাশের যে চোখটি আছে এই চোখটিকেও এভাবে কালার করে নিতে হবে। আমি জাস্ট এটাকে আগের বারের মতোই কালার করে নিচ্ছি। ফিল্টারে ক্লিক করে বেসিক B03 তারপর আবার ক্লিক করে এটাকে অ্যাটাচমেন্টে চলে যাব। কন্ট্রাস্টটাকে একটু বাড়িয়ে কমিয়ে দেব যতক্ষণ কালার ম্যাচিং না হয়। দেখতে পাচ্ছেন মোটামুটি কালারটা ম্যাচিং হয়ে গিয়েছে আপেলের সাথে। তো এইভাবে আমরা আপেলের সাথে একটা ফেসের সম্পূর্ণ ম্যাচিং করিয়ে নিলাম। ম্যাচিং শেষে আপনারা প্রিভিউ দেখে নিতে পারেন কীরকম হয়েছে। জাস্ট ভিডিওটাকে প্লে দিয়ে দেখে নিন। তো আবার ক্রপিং অপশনে গিয়ে যদি দেখতে পান কোনো খুঁত রয়েছে তাহলে অবশ্যই ক্রপিং কমিয়ে বাড়িয়ে দেখে নেবেন যাতে চোখ ব্যতীত অন্য কোনো অংশ দেখা না যায়। জাস্ট এইভাবে আপনাদের এডিট সম্পূর্ণ হয়ে গেলে তাহলে উপরের এক্সপোর্ট বাটনটি আছে তার আগে একটা প্রিভিউ দেখে নেবেন কীরকম হয়েছে। যদি প্রিভিউটা সম্পূর্ণ ভালো থাকে তাহলে এক্সপোর্ট যে বাটনটা আছে ওই বাটনে ক্লিক করে সেভ করে নিতে পারবেন। যতক্ষণ আপনার মন মতো না হয় ততক্ষণ আপনারা এখান থেকে এভাবে এডিট করে নেবেন। ফর্মুলা আমি যেটা দেখালাম ফর্মুলা একটাই, একইভাবে যতক্ষণ সম্পূর্ণ না হয় ততক্ষণ এডিট করবেন। তো আমরা এক্সপোর্ট বাটনে ক্লিক করলে এখান থেকে রেজুলেশন চুজ করে সেভিং বাটনে ক্লিক করলে সেভ সম্পূর্ণ হয়ে যায়।